রতন, তুমি এই বউ নিয়ে আমাকে বাড়িতে আইবা না। আমরা আমার বাড়িতে ঢুকবো না মানে? সুয়ান আমার বউ, বউয়ের অধিকার নিয়ে মোরল বাড়িতে ঢুকতেছে। যার ভাই তোমার মারতে চাইছে তার বউ পরিচয় দিতে তোমার শরম করে না? কই, আমি তো দেখি নাই সোহাগ আমার মারছে। তুমি না দেখলি কি, সুলতানা নিজের চোখে দেখছে। সুলতানা দেখছে মানে? সুলতানা কি ওই সময় এখানে ছিল নাকি? ছিল, আদালত তার সাক্ষীও দিতে গেছে। দেখছো আমার ভাইরে ফাঁসানোর লেগে কিভাবে মিথ্যা সাক্ষী দিতে গেছে? আই খুনির বোন, মুখ সামলায়া কথা কইতেছে। ভাবি আমি অসুস্থ, আমার ভিতরে যাইতে দাও। না, যদি খুনির বোনের সারা ঘরে যাইতে চাও তাইলে যাইতে দেবো। আই খুনির বোন, তোর ভাই রতনের মারতে চাইছে, তুই এই বাড়ি থেকে বাইরে বাইরে। ভাবি তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। চলো আমগো বাড়িতে চলো, আমার ভাই যে খুন করেন এর প্রমাণ হওয়ার পরে আমি এই বাড়িতে আমু। আজকে তোর ভাইয়ের জেল হয়ে যাব। যতই যে লোক, আমি নিজে সাক্ষী দেবো সোহাগ আমারে মারে নাই। বউয়ের প্রেমে পইরা একবার অন্ধ হয়ে গেছে না? যাও যাই সাক্ষী দিও, মোরলটা ঠ্যাং ভাঙা একবার হাতে ধরাইয়া দিব। চলো তো, মনে রাখেন আপনাকেও কিন্তু আমি ছাড়মু না। আরে যা, দেখ মনি কি করতে পারোস। বেশি বাড়াবাড়ি করলে ওরে সহজ জেলে ঢুকাই দি। চল। আপা, মা, মা, সোহানা, রাইসস। মা, আমাকে মোরল বাড়িতে ঢুকতে দেয় নাই। আইয়া ভালো করছস, জামাই রেলে আমাকে বাড়িতে থাকবি। আম্মা, আব্বা আদালত থেকে এখন আসেনি? ওই তো আইয়া করছে। ভাইজান তুমি আইছো? ভাইজান আদালতে কি হয়েছে? সত্য কোনোদিন চাপা থাকে না। আব্বা আদালতে কি হয়েছে আম করে কোন? আপনার ভাই সুরুজ আর বিল্লাল আপনার মুখ বাইন্ধে আপনারে মারছিল। আর এই ঘটনার দোষ সোহাগের উপর দিয়ে ওরে ফাঁসাতে চাইছিল। কিন্তু ভাইজান প্রমাণ হইল কেমনে? কে জানি ওটা ভিডিও করছিল, আদালতে সবাই দেখছে ওই ভিডিও। সুরুজ আর বেলাল আমারে মারছেন, আমি এখনই মোরল বাড়ি যাবো। বাবাজি, এখন গেলে ঘটনা অন্যরকম হইব। মাথা ঠান্ডা করো, মাথা গরম কইরা কোনো কিছু করা দেব না। তাই বললে আমার ভাই আমারে খুন করতে চাইছিল? বাজান, তুমি এখনো অসুস্থ, ঘরে চলো বিশ্রাম নিবা। বাবাজি ঘরে যাও, তুমি এটা লইয়া চিন্তা করো না। মোরল করে আমরা সবাই মিলা থাকি। আমি মোড়ল করে রাস্তায় নাম, ওরা আমার কলিজা পোড়ায় দিছে। আমি ওর শান্তিতে থাকতে দিব না। চলো ঘরে চলো। কোথায় অত্যাচারী মোরলরা? কোথায়? বাইরে হো। খুনিরা বাইর হন। কিসের রতন, এরকম চিল্লাইতেছিস কেন? কইতে দে দলাল, কইতে দে। এই অমানুষটারে আমি জন্ম দিয়ে ভুল করছি। তোমরা নিজেরাই তো মানুষ, আমরা মানুষ হমু কেমনে? এই তোর কিন্তু এখন মারুম, বিয়াদবি করতেছস। মারো, মাইরে ফেলাও। রাইতের অন্ধকারে মারা দরকার কি? সবার সামনে প্রকাশ্যে মাইরে ফেলাও। রতন, বিলাল আর সুরস্তরে মারছে এটা আমি জানতাম না। যতই নাটক করেন আপনার ঘরে আর কেউই বিশ্বাস করবো না। রতন, এই রিকশালা ছোট লোকের মেয়েটারে কথা বলতে মানা কর। আপনারা নিজেরাও মানুষ। সুয়ানো তো আমারে সেবা করে সুস্থ করছে। কেন বিল্লাল বাবু যায় না তোরে সেবা করতে? জামাইরে দিয়ে মারাইয়া বউরে পাঠাইছেন সেবা করতে, আপনাকে লজ্জা করে না? রতন, তুই এই মুহূর্তে মোলবার থেকে চলে যা। কেডা বাইরে দেব? সব জায়গা জমি এখন আমার দাদার নামে, বেশি কথা কইলে থানায় যাবো। থানায় যায় মামলা করে আবার জেলে দিয়ে দিব কিন্তু। তখন সুরুজ আর বেলার লাগে আপনারাও জেলে থাকবেন। রতন, এসব আজে বাজে চিন্তা করিস না ভাই, ঘরে যা, ওরা নিয়ে ঘরে যা। চলো সোহানা। দোলাল, সব দোষ ওই ভাইজানের। ভাইজান ওই রিক্সালার চালে ফেলাইতে গিয়া সে নিজেই চালে পড়ে গেছে। যেটাই তো ওই বেয়াদব করে শিক্ষা দিতে চাইছিল। দেখেন না রতন কত বড় বেয়াদব হইছে। ওই রিক্সালার জন্যই এই বেয়াদবি করতেছে। আমি ওই রিক্সালার ছাড়াম না। ঠিক আছে আব্বা, চলেন, দেরি হয়ে যাইতেছে। ভাইজান, আমার সম্পত্তি আমারে বুঝাইয়া দেন।
আমার সম্পত্তি আমার বুঝাই দাও। কি এর সম্পত্তি? কিসের সম্পত্তি আপনি জানেন না? তা জানবো কেমনে? হ্যাঁ আছে মানুষকে কেমনি মারবো হ্যাঁ দান দেন। আই বেদম, মুখ সামলায় কথা কয়। রতন তো খারাপ কিছু কয় নাই, ঠিকই তো কইছে। আপনারা আমার পোলারে জেলে দিছেন কেন? ওই তোর পোলা রতন রে মারছে, অন্যায় করছে, তাই ওর জেল হয়েছে। সুরুজ আর বেলাল রে দিয়ে যে আমার খুন করতে চাইছিলেন আমি ভালো করেই জানি। 2 দিনের ভিত্তিতে আমার হিসাব বুঝাইয়া দেন, নাইলে কিন্তু ডিসিশন নিয়ে নিমো। আমার হিসাব বুঝাই দেন, নাহলে আপনার নামে মামলা দেবো, আপনারা জেলে দিব। মোড়ল সাহেব আমি কই কি সম্পত্তি দিয়ে দেন, ঝামেলা শেষ হয়ে যান। ভাইজান রিমা জামাই বাড়ি চলে গেছে। আলহামদুলিল্লাহ, খুব খুশির সংবাদ। দোয়া করি ওরা সুখী হোক। মাস্টার কথার মধ্যে কথা বলো কেন? গেছে ভালো করছে, এই পাপের বাড়িতে না থাকাই ভালো। ভাইজান এই সব কিছুর জন্য তুমি দায়ী। হ্যাঁ, দাদা ভাইজান আসার পর থেকে বাড়িতে অশান্তি শুরু হয়েছে। হ জ্যাঠা, তুমি লন্ডন চলে যাও। ওই তুই কি কইলি? এই মোরল বাড়ি আমার, এই মোরল বাড়ি ছাইরা আমি কোথাও যাবো না। ভাইজান এই মোরল বাড়ি সবার, তুমি আর আউলা চালো লাগাও। হ্যাঁ, কালকার ভিত্তিতে জায়গা সম্পত্তির হিসাব বুঝাইয়া দিবেন, নাইলে কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিমো। হ, আমারে আমার হিসাব বুঝাই দেবেন, নয়তো আপনার নামে মামলা দিব। তুমি ওই রিক্সালার কাছে হাইরে গেছো, তোমার এখানে থাকার দরকার নাই। তুমি লন্ডন চলে যাও, এই মোরল বাড়ি আমি সামলাম। মোড়ল সাহেব আমি কি করবো? এমনে তাকায়েন না, ভয় লাগে। আচ্ছা আমি চলে যাই। আসসালামু আলাইকুম। সবাই সুযোগ পাইছ, এইবার আমার নতুন খেলা খেলতে হইব। তারা সবাই আইসা আমার পায়ে পড়বে। আমি মোরল আজগর, সবাই আমারে আদর করে ডাকে অজগর। এইবার সত্যি সত্যি তোরা অজগরের রূপ দেখবি। জায়গাটা আরো সুন্দর। হ্যাঁ রতন, এগুলা কি বেহাবো না? আমার জায়গা বেহাফনার কি দেখলা? বউয়ের হাত ধরে সারা বাড়ি হাঁটতাছ, লজ্জা শরমের মাথা খাইছত নাকি তুই? সোয়ান আমার বউ, বউর হাত ধরে হাঁটতেই পারে। মোরল বাড়ির নিয়ম কানুন সব ভুলে গেছত না? মোরল বাড়ির নিয়ম কারণে আমি মানি না। শোনো, তোমাগো বাড়িতে আমার মাইয়া গেছে, আমার মাইয়ার যদি কোনো অসম্মান হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। ভাবি আগেও কষ্টে ছিল না, এখনো কষ্টে নাই। হ মা, রিমা ওই বাড়িতে আদরই থাকে। আদর না ছাই, খাইতে পারে না, পড়তে পারে না, আবার সুখ। জ্ঞান দিতে আইসেন না, অনেক আভিজাতের ভিতরে সুখ নেই, মানুষের মনের সুখই বড় সুখ। তুমি আমার জ্ঞান দিতে আইসো না। জ্ঞান কম থাকলে আর কি করার আছে? রতন, বউরে কিছু কবি? আমার সোয়ানা তো খারাপ কিছু কয় নাই, মোরল বাড়ির সবার জ্ঞান বুদ্ধি আসলেই কম। হ্যাঁ, মোরল বাড়ির কারো মাথায় তো কোনো জ্ঞান বুদ্ধি নেই, সব জ্ঞান বুদ্ধি আছে তোর বউর মাথায়। এটা তোর ধারণা, কারণ তুই হইছ বউয়ের গোলাম। তুমি আমার কথায় রাগ করো না। আমি আমার কথায় রাগ করিনি। মেঘ যেদিকে যায় ছাতা ওই দিকেই ধরি। যেই ঝগড়া করতে আসে তারে জিতে যাইতে দিবা না, দরকার হইলে ভাবিগুলোকে মারামারি করবা, তারপরও জিততে দিবা না। চল আমরা ওই সিটে যাই। মা, ভাবি কি বাড়িতে গেছে? আচ্ছা ভালো হয়েছে মা, তাহলে তোমার আমি পরে ফোন দিব। রাখো। মিনা কিছু কইবা? আপনার বড় ভাবি ডাকি। বড় ভাবিরে কও আমার ঘরে আইতে, আমি যাইতে পারবো না। কেন আমার কাছে গেলে কি তুমি ছোট হয়ে যাবে নাকি? গায়ে পড়ে ঝগড়া করতে আয় না। আপনি যে আমার বাড়ি থেকে তাড়া দিছিলেন আমি কিন্তু কিছুই ভুলি নাই। অন্যায় করলে বাড়ি থেকে তাড়ামু না? আপনারা আমার জামাইরে মাইরে আমার ভাইয়ের উপরে দোষ দিতে চাইছেন। আপনিও কি লজ্জা শরম কিছুই করে না? মোরল বাড়ির মাইসে গো শরম লজ্জা একটু কমই থাকে। ওই সিরে ওই, তুই সব কথার মাঝখানে এত তাল দাস কি লিগা? আমি কোনো তাল দিতেছি না, আমি হাসা কথাই কইতেছি। হাসা কথা কইলে এরকম সবের গাছ জ্বললে। যাই হোক,
ডাকছিলেন কি লিখে হেটা কোন? তুমি মিনার লগে রান্নাঘরে যাও, রান্নাঘরে যেয়ে রান্না করো। আমার জামাই অসুস্থ, আমি রান্না করতে পারবো না। কিসের অসুস্থ তোমার জামাই? তোমার জামাই দেখি ইজারার লগে দুনিয়ার ঝগড়া করতেছে। ঝগড়া করবো না তো কি করবো? মোরলরা যা করছে একবার জেলে দেওয়া উচিত। হ ছোট ভাবি, জেলে দিয়ে দেন, আমি একটু শান্তি পাবো। এই এত মানুষের কাম কইরা আমি আর কুলাইতে পারি না। ওই সরি ওই, তুই তো অনেক বেশি কথা কইতাছস। খারাপ, আমি অখনই যাই আমার কাছে সবকিছু কইতাছি। হ জান। ভাবি, ঝগড়াটা কিন্তু ভালোই করছে। কত বড় সাহস, আমার বাড়ি থেকে তাড়া দিতে চাইছিল। আচ্ছা ভাবি, আজকে কি খাবেন? আপনার লিগে আজকে স্পেশাল খাবার রান্না করবো। সবাই যা খাইবো আমিও তাই খাবো, স্পেশাল কিছু করতে হইব না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, তুমি যা রান্না বহাও, আমি আইতাছি একটু পর। আচ্ছা ভাবি। রতন দাঁড়াও। বলো কি বলবা? তোমার ভাইরে যাবি না সারাই আনার ব্যবস্থা করো। যাই আমারে খুন করতে চাইছিল, হ্যাঁ আমার ভাই না। আমি ওর হয়ে মাফ চাইতেছি, তুমি ওরে মাফ করে দাও। যতই মাপ চাও, আমি ওরে ছাড়াই আনতে পারবো না। হাসপাতালে আমি তোমার সেবা করছি, ভাই তুমি তার প্রতিদান দিবা না? তুমি হসপিটালে আমার সেবা করতে যাও নাই, তুমি হসপিটালে গেছিলা সুয়ানারে আমার কাছ থেকে তাড়াই দিতে। তার মানে তুমি সারাইবা না? না, ছাড়াবো না। আমি কিন্তু মোরল বাড়ি থেকে চলে যাবো। যাও, চলে যাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তাইব কেন? আমরা তো তোমাকে কেউ না, তোমার তো বউই সব। যদি আপনি হইতাম তাহলে আমারে খুন করার কথা চিন্তাও করতো না। সব মোরলের হুকুম, জানো না? ভালো করেই জানি, এর লেগে মোরলের গলা চাপে ধরছি। এইবার মোরল বাড়িতে কিয়ামত হইব। আপনারা আমার রুমে আছেন কেন? শুক্রে হয়েছে 8 দিন, এর মধ্যে তোমার রুম হয়ে গেল। কি কইতে আইছেন? কইয়া বিদায় হন। বোন, রতন রে বুঝায় বলো আমার জামাইরে জেল থেকে সারাই আনতে। এত ব্যস্ত হইছেন কেন? আমার জামাইরে যে মাইর দিছিল জেলখাইটা বুঝো কষ্ট কি জিনিস। এই তোরে কইছি না ওরা তোর জামাইরে ছাড়াইবো না। প্লিজ বোন, আমার জামাইরে মাফ করে দাও। আমার অসুস্থ জামাইয়ের কাছে হাসপাতালে থাকতে দেন নাই, আমি কিছুই বলি নাই। আপনারা আমার ঘর থেকে যান। তুই কি যাবি? এই শরীর কথা শুনলি গাজলে। খবরদার সেরি সেরি করবেন না, আমি ওর মোরল বাড়ি ছোট বউ। বাপে চালায় রিস্কা, হ্যাঁ এলো মোরল বাড়ির ছোট বউ। এসে যাও, আয় তো। এই তুমি সবাই লোকে ঝগড়া করতেছো কেন? সবাই আমার লোকে ঝগড়া করে, তাই আমিও সবাই লোকে ঝগড়া করি। ও, সুরজের মায়ের বুদ্ধি নিয়ে খুব বাহাদুরি দেখাইতেছো না? বাহাদুরি যা দেখানোর তো আপনারাই দেখাইছেন। নিজের আমার জামাইরে মাইরা আবার আমার ভাইয়ের উপরে দোষটা পেয়েছিলেন। বেশি কথা কইলে তরেও গায়েব করে দেব। পারবেন না শাশুড়ি আম্মা, আপনার মাইয়া এখন আমাগো বাড়িতে, মোরল বাড়ির মাইয়া এখন আমাগো সাথে, শক্তি এখন আমাগো হাতে। আচ্ছা ভাবি, আপনারা তো ভালোবাসা বিয়া করছেন, আমারও অনেক ইচ্ছা আপনাকে মতো বিয়া করবো। ভালোবাসা বিয়া করে কি যুদ্ধ করতেছি দেখতে পাইতেছ না? ও দেখতেছি তো, অনেক ঝগড়া করতে হয়, তো আমি কিন্তু ভালোই ঝগড়া পারি। ওই দেখো ঝগড়া করতে আইতেছে। এই তোমরা আমার জামাইরে সারাই আনবা না? আপনার জামাই যেই অন্যায় করছে তার শাস্তি পাইতেছে। হ, সাজা হের প্রাপ্য, হ্যাঁ ভাবি কি করতে পারি? এই সিরি, কথার মধ্যে বাদ দিবি না। আপনারা কি আমার বাক স্বাধীনতা সব কেড়ে নিতে চান? মিনা, হেরা হইছে মোরল বাড়ির অত্যাচারী বউ। হ্যাঁ, তুমি খুব ভালো বউ। অবশ্যই ভালো বউ, আমি কিন্তু আমার কাছে বিচার দিয়া মোরল বাড়ি থেকে বাইক করে দিব। মিনারে এই বাড়ির থেকে বাইর করতে চায়া আবার আপনারা বাইর হয়ে যায়েন না। আমি এসব কেয়ার করি না। সহিরা আমারে খুব ভালোবাসে, কদিন পরে সহিরে বিয়া কইরা অলগে চলে যাবো। মিনার কথা শুনছেন?
বেদবের লগে চলতে চলতে ওই একটা বেদব হইছে। যান যান মোর বাড়ি সবাই গিয়া কোন আস্তে একটা বেদব। তাই চল তো।